আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইন্দ্রদেবী মহাবশীকরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্চতিনী আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে যে বিদ্যাটি নিয়ে এসেছি, প্রিয় ভিউয়ার্স, দূরে এবং কাছে প্রবাসী ভাই বোনেরা যারা যেখানে আছেন সেইখান থেকে আজকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, কারণ আজকের বিদ্যাটি খুবই পাওয়ারফুল। এত পাওয়ারফুল যা আগে আপনাদেরকে বলে শেষ করতে পারব না। ইউটিউব জগতে এরকম বিদ্যা খুবই কম। ডামরতন্ত্র বিদ্যা অর্থাৎ ভূত চালান, মানে ভূত বলতে কি, তার যদি চক্ষু খোলা থাকে দেখতে পারবেন। খুবই ভয়ঙ্কর, খুবই শক্তিশালী, দৃষ্টিকটর একটি বিদ্যা। এই বিদ্যা দিয়ে কাজ করলে নিজের দায়িত্বে, নিজের জ্ঞানে, নিজের শক্তিতে, নিজের বুদ্ধিতে, নিজের হস্তক্ষেপে কাজটি করতে হবে। আমি অথবা আমার ইউটিউব চ্যানেল কখনো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে দায়ী থাকবো না। আগে আমি বলে দিচ্ছি, তো দূরে এবং কাছে ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, যদি কোনো ব্যক্তি কোনো রকম সমস্যায় জর্জরিত থাকেন, কোনো পূর্ণর ইচ্ছা থাকে বা কোনো তদবির নিতে চাচ্ছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলো দেওয়ার জন্য। আজকের যে বিদ্যাটি ভূত ডামরতন্ত্র অর্থাৎ ব্রাজিলিয়ান একটি বিদ্যা, কিভাবে কাজ করবেন। যদি কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের কাছে হাজির করতে চাচ্ছেন বা বশীভূত করে আকর্ষণ করতে চাচ্ছেন, তাহলে আজকের সেই বিদ্যাটি আপনারা মনোযোগ সহকারে দেখে বুঝে মুখস্থ করে তারপরে কাজ করেন। শুধু মন্ত্রটি মুখস্থ করলে ইনশাল্লাহ আপনার কাজে রেজাল্ট পাবেন। বহুবার পরীক্ষিত একটি মন্ত্র। তো চলুন আজকে সেই বিদ্যাটি দিচ্ছি। আগে আমার কাছ থেকে এজাজত অনুমতি নিয়ে কাজ করবেন। এজাজত অনুমতি নিতে গেলে আপনারা ভিডিও কমেন্ট বক্স থেকে কমেন্ট করে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিবেন, তারপরে এজাজত পাবেন। ঠিক আছে। আর আমার কাছ থেকে যদি শিক্ষা গ্রহণ করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, কালী বিদ্যা এবং যে কোনো বিদ্যাই শিখতে চাচ্ছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, তো চলুন আজকে সেই বিদ্যাটি আপনাদেরকে আমি দিচ্ছি। ভূত চালান দিয়ে বশীকরণ, কাঙ্ক্ষিত ব্যক্তিকে, দূরের ব্যক্তিকে নিজের কাছে হাজির করা, আকর্ষণ করা বিদ্যা। তো চলুন। 12 গোপাল 13 কালী শিবে দিল ভর, বাসুকি কর ভঙ্গি পুঁতি, দিলেন অমুকের বাড়িতে ভূত চালান। স্যার স্যার স্যার, অমুকি তোর মায়া বন্ধন স্যার, 32 নারী 18 মোকাম মায়া বন্ধন স্যার, অমুককে সেরে যদি অন্য কোথাও যাস, শিব দুর্গার ও 33 কোটি পীরের মাথা খাস। যা ভূত শ্রীরাম লক্ষণের আগে যদি মন্ত্র নরে চরে, শিব পার্বতী সারে, দোহাই গুরু উস্তাদের দোহাই লাগে। মন্ত্রটি আমি বলে দিলাম, মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিব, এখান থেকে নিয়ে আপনারা কাজ করবেন। তো এখন চলুন আমি নিয়মে নিয়ে যাচ্ছি। নিয়মটি হচ্ছে, প্রথমে শনি অথবা মঙ্গলবার শ্মশান এবং কবরের এবং ত্রিমুখী গাঙ্গের থেকে, ঘাটের থেকে আপনাকে মাটি সংগ্রহ করতে হবে, আটাইলা মাটি। ঠিক আছে। এবং এই মাটি সংগ্রহ করে আপনাকে আটাইলা করে শক্ত করে দুটি পুতুল তৈরি করতে হবে। কাঙ্ক্ষিত ব্যক্তির মাথার চুল অথবা নুক কাপড়ের অংশ আপনাকে সংগ্রহ করতে হবে। করার পর আপনি জয়তন তেল নিয়ে আসবেন, কালো তিল নিয়ে আসবেন, জয়তন তেল নিয়ে আসবেন এবং কালো তিল নিয়ে আসবেন। ঠিক আছে। তারপর আপনি লঙ্কা নিয়ে আসবেন, শুকনো মরিচ আপনি শুকায়া তারপরে আপনি টালবেন, টেলে এটাকে তেলে ফাঁকি করবেন। তারপর সিঁদুরের সাথে মিশ্রিত করবেন। সিঁদুরটি হতে হবে কালীর থানের সিঁদুর অথবা সধবা মহিলারা মারা গেছে সনাতন ধর্মের ওই সিঁদুর সংগ্রহ করবেন। করে আপনি এখানে দেখবেন আলতা পাওয়া যায়, কালীর থানের আলতা অথবা সধবা মহিলাদের এই আলতা সংগ্রহ করবেন। করার পর আপনি ওই আলতা দিয়ে ভূজপত্রের উপরে আপনি এই মন্ত্রটি অঙ্কন করবেন, লিখবেন, লিখে দুইটাকে তাবিজ আকারে তৈরি করে রেখে দিবেন। তারপর ওই মাটি দিয়ে দুটি পুতুল তৈরি করবেন। দুটি পুতুল হুবহুব এক সমান হবে এবং পুরুষটি একটু বড় হবে, 1 আঙ্গুল বড় হবে। ঠিক আছে। তারপর একটি নারী পুতুল, একটি পুরুষ পুতুল তৈরি করবেন। করার পর কাঙ্ক্ষিত ব্যক্তির যে চুল অথবা নুক কাপড় সংগ্রহ করেছেন
এইটা ওই তাবিজের ভিতর ভরে দিবেন, 2টা তাবিজের ভিতর ভরে দিবেন। দেওয়ার পর আপনি ওই তাবিজ ওই দুইটা পুতুলের নাভি বরাবর আপনি ঢুকিয়ে দিবেন। দিয়ে আপনি যে আলতা দিয়ে আলতা সিঁদুর দিয়ে আপনি এই তাবিজ মন্ত্রটি ভুজপাতে লিখবেন। লেখার পর আপনি শ্মশানে মধ্যে বসে আপনি ওই যে শ্মশানে যে লাকড়িগুলো আছে ওই লাকড়িগুলা নিয়ে আসবেন, জোগাড় করে নিবেন। নেওয়ার পর শ্মশানে আপনি এক সাইডে বসে বা যেখানে লাশ পুরে যে শিকের ভিতরে ওইখানে আপনি যেভাবে লাকড়ির উপরে লাশ রেখে আপনি লাশ পুরে দাহু করে ওইভাবে আপনি লাকড়িগুলো রাখবেন। রাখার পরে ওই লাকড়ির উপরে 2টা পুতুল রাখবেন। রাখার পরে জয়তন তেল দিবেন, তেল দিয়ে তারপর শ্মশানের যে থাকে লাশ পোড়ার পরে আপনি সরিষা থাকে ওই সরিষাগুলা এটার উপরে দিবেন। তারপর কালো তিল দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, ওই মন্ত্রটি একবার পড়বেন, একটি ফু দিবেন, একবার পড়বেন, একটি ফু দিবেন, একবার পড়বেন, একটি ফু দিবেন। এইভাবে 107 বার পড়বেন, 160টি ফু দিবেন। তারপর আরেকবার বাকি থাকবে, আরেকবার পরে 108 বারের মাথা আপনি 3টি ফু দিবেন, দিয়ে 3টি তুড়ি দিবেন। দিয়ে যে সিঁদুরগুলা কালিস্থানি সিঁদুর থাকবে সিঁদুরগুলা এই 2 পুতুলের উপর দিয়ে দিবেন। দিয়ে আপনি ঘি দিবেন, আবার ঘি দিবেন। ঘি দিয়ে আপনি ঘি দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, জয়তন তেল দিবেন তো চলবে। তারপর আপনি কালো তিলটা দিয়ে দিলেন। দেওয়ার পর আপনি আগুন জ্বালিয়ে দিবেন। আগুন জ্বালিয়ে দিয়ে আপনি বসে 3টি ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। 3টি ধূপকাঠি জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দিয়ে আপনি এখানে পুতুলটি পুরে লাল লাল হবে। লাল লাল হওয়ার পরে আপনি যখন সম্পূর্ণ লাল হবে তারপরে আপনি পুতুল 2টাকে নেবেন, নিয়ে একসাথে আড়াআড়ি করে চাপড়িয়ে দিয়ে বেঁধে আপনি শ্মশানে পিপুল গাছ অথবা বট গাছের নিচে আপনি পুঁতি দিবেন। ঠিক আছে, 2জনকে একসাথে শুয়ায়া পুঁতি দিবেন। ঠিক আছে, পুঁতি দিয়ে আপনি সুন্দর করে মাটি দিয়ে আপনি বাড়ি চলে আসবেন। ঠিক আছে, সুন্দর করে মাটি দিয়ে বাড়ি চলে আসবেন। দেখেন 3 থেকে 7 দিনের ভিতর আপনার এই ব্যক্তি ঘরে নিয়ে থাকতে পারে। অবস্থা সিরিয়াস হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে যদি না আসতে পারে, অসুস্থ হয়ে বিছনায় পড়ে যাবে। এটা আমার পরীক্ষাকৃত, এটা আমার নিজের একজন ব্যক্তির উপরে করেছিলাম, সেটার অবস্থা সিরিয়াস হয়ে গেছে। তখন আমি যে মেইন গুরুর কাছ থেকে এখন বর্তমান মতো শিখতেছি, ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত ওই গুরুর কাছে নিচে ওই ব্যক্তিকে নেওয়ার পরে আমার ওই গুরু ধরতে পারতেছে এটা কীভাবে কাজ করছে। এটার ভিতরে এই বিদ্যাটার ভিতরে আমি রুখায় লাগছি আরেকটা জিনিস, সেটা আমি বলি নাই। ঠিক আছে, তাই আমার উস্তাদ ধরতে পারছে না, দেখতে পারছে না কীভাবে, কিন্তু উনি ধারণা করছে এটা আমি করছি, কারণ তার মা বাবা আমাকে হুমকি দিয়েছেন। ওই মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, এটা আমার বিয়ের আগে সম্পর্ক ছিল। তখন আমি এই জিনিসটা করার পর তারা বিভিন্ন কবিরাজের কাছে গেছে, কেউ পারে না ছুটে, তো লাস্টে তা ব্যর্থ হয়ে আবার আমার উস্তাদের কাছে আইছে। আওয়ার পরে আমি আমার উস্তাদের কাছে, ভাই এটা মনে হয় এইভাবে হইতো না, এটা আপনি এইভাবে কাজ করলে জিনিসটা পাইবেন। পরে কইতেছে আমি যেটা ভাবছিলাম মনে মনে সেইটাই তো আপনি করলেন। পরে আমি এরপরও শেয়ার আইছি না, আমি জারি মারছি, জারিতে ছুটে গেছে। তো আপনার এইভাবে কাজ করে দেখুন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো কবিরাজ নাই সেটা কাটতে পারবে। আর যদি মনে করেন কোনো কবিরাজে এটা জানিয়ে ফেলবে, দেখে ফেলবে, তারা কবিরাজের কাছে নিয়ে সেটা বন্ধন করে দিতে হবে, সিঁদুর দিয়ে বন্ধন করে দিতে হবে। দিয়ে দিলে আর দেখতে পারবে না, শুধু লাল দেখবে আর কিছু দেখবে না। তো কাজ করুন, যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।